প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, প্রথম শ্রেণী, পূর্ণমান 15, সময় 30 মিনিট। এই কোয়েশ্চেন পেপারটি এনবিপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টে 15তে 15 হবে তোমার হাতের মুঠোয়। প্রথমে তোমরা নিজেদের নাম, বিভাগ এবং রোল নাম্বার লিখবে। দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করো। 4 × 1 = 4। শূন্যস্থানটি দেখে নাও। পাখি উড়ে যায় ড্যাশ ডালেতে, উত্তর হবে গাছের। পরের লাইনে পাকা ড্যাশ রোজ খায়, উত্তর ফল। পরের লাইন গাছের সঙ্গে কত ড্যাশ বলে, উত্তর কথা। নেক্সট লাইন তারপর ড্যাশ ঘুমিয়ে যায়, উত্তর হবে শুয়ে পড়ে। অর্থাৎ শূন্যস্থানটি হলো পাখি উড়ে যায় গাছের ডালেতে, পাকা ফল রোজ খায়, গাছের সঙ্গে কত কথা বলে, তারপর শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। এবার চলে এসো 2-এর দাগে। সঠিক উত্তরটি তলায় দাগ দাও। 4 × 1 = 4। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, রকিং করার সময় পা বাঁকা না সোজা রেখে দাঁড়াতে হবে, উত্তর হবে সোজা। পরের প্রশ্ন, 2 হাতে 10 না 12 আঙুল, উত্তর 10 আঙুল। নেক্সট প্রশ্ন নম্বর গ, ফুলেদের রাজা না রানী গোলাপ, উত্তর হবে রানী, অর্থাৎ ফুলেদের রানী গোলাপ। নেক্সট, গলা দিয়ে আসে স্বর না স্বাদ, উত্তর হবে স্বর। নেক্সট দাগ নম্বর 3, একটি বাক্যে উত্তর লেখো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, হনুমান কি খেতে ভালোবাসে, উত্তর হনুমান কলা খেতে ভালোবাসে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট প্রশ্ন নম্বর খ, একটি জিমনাস্টিকের নাম লেখো, উত্তর একটি জিমনাস্টিকের নাম হামাগুড়ি দিয়ে হাঁটা। পরের প্রশ্ন, চুল বেড়ে গেলে কার কাছে যেতে হয়, উত্তর চুল বেড়ে গেলে নাপিতের কাছে যেতে হয়। নেক্সট প্রশ্ন নম্বর ঘ, গন্ধবিলাই এমন একটি ফুলের নাম লেখো, উত্তর গন্ধবিলাই এমন একটি ফুলের নাম রজনীগন্ধা। নেক্সট দাগ নম্বর 4, প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 × 2 = 4। প্রশ্ন নম্বর ক, ভারসাম্যের রিলে হাঁটার 2টি উদ্দেশ্য লেখো, উত্তরটি দেখে নাও। নাম্বার 1, দেহের বিভিন্ন অঙ্গের ভারসাম্য নিয়ন্ত্রণ। নাম্বার 2, কোনো বস্তুর দ্বারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভারসাম্য গড়ে তোলা। নেক্সট প্রশ্ন নম্বর খ, ভদ্রাসনের 2টি উপকারিতা লেখো, উত্তরটি দেখে নাও। নাম্বার 1, মনের একাগ্রতা বাড়াবে। নাম্বার 2, মনের অস্থিরতা দূর করে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, শবাসনের 2টি পদ্ধতি লেখো, উত্তরটি দেখে নাও। নাম্বার 1, হাঁটু মোড়ে বাবু হয়ে মাটিতে বসতে হবে। নাম্বার 2, 2 পা সোজা করে রাখতে হবে। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই এই 2টি কোয়েশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টে 15 নম্বর হবে তোমার হাতের মুঠোয়। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন 2026, দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞা, বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা, পূর্ণমান 15। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, আমের একটি জাতের নাম বাতাবি না ফজলি, উত্তর হবে বাতাবি। পরের প্রশ্ন, একটি গ্রীষ্মকালীন ফলের নাম তরমুজ না কমলা লেবু, উত্তর হবে তরমুজ। পরের প্রশ্ন, এগ মানে হলো ডিম না মাছ, উত্তর ডিম। পরের প্রশ্ন, গোট মানে কুকুর না ছাগল, উত্তর হবে ছাগল। নেক্সট দাগ নম্বর 2, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। জবা, উত্তর হবে লাল। নেক্সট রজনীগন্ধা, উত্তর হবে সাদা। নেক্সট গাঁদা, গাঁদা ফুলের রং হলুদ, তাই উত্তর হবে হলুদ। এরপরে আছে অপরাজিতা, এই ফুলের রং হচ্ছে নীল। এইভাবে তোমরা তীর চিহ্ন করবে। এবার চলে এসো 3-এর দাগে। ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ ঝুড়িটি দেখে নাও। শব্দ ঝুড়ির মধ্যে যে সমস্ত শব্দ রয়েছে, এই শব্দগুলি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে
শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বেশ কিছু শব্দ রয়েছে, অজগর, উট, আতা এবং আম। উত্তরটি দেখে নাও। ড্যাশ ফলের রাজা, উত্তর হবে আম। নেক্সট, ড্যাশ গাছে তোতা পাখি, উত্তর হবে আতা গাছে তোতা পাখি। পরের প্রশ্ন, ড্যাশ মরুভূমি প্রাণী, উত্তর হবে উট, অর্থাৎ উট হচ্ছে মরুভূমি প্রাণী। নেক্সট, ড্যাশ একটি মস্ত সাপ, উত্তর হবে অজগর। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট দাগ নম্বর 4, নিচে ছবিটি রং করো, প্রশ্নের মান 3। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিতে সুন্দর করে রং করতে হবে। ভালো করে রং করলে তবে কিন্তু 3 নাম্বার পাবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।